Important paragraph কোটা মুভমেন্ট ফর এসএসসি or এসএসসি 2025 নিয়ে আমি বিশ্বময়পূর্ণ তোমাদের সাথে। কোটা মুভমেন্ট যে প্যারাগ্রাফটি আছে এই প্যারাগ্রাফটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো দেখি সেই কোটা মুভমেন্ট প্যারাগ্রাফটি। ফার্স্টে আছে দি বাংলাদেশ কোটা রিফর্ম মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড টু ডিমান্ড দ্য reduction of quota in government job and recruitment on the basis of merit. সরকারি চাকরিতে কোটার পরিমাণ কমিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়ার দাবিতে বাংলাদেশে কোটা সংস্কার চালু হয়। Till 2024, a large movement was organized for quota reform 3 times in Bangladesh. বাংলাদেশে এই নিয়ে 3 বার বড় ধরনের কোটা আন্দোলন হয়। So far, the Dhaka University, General University and college students are in favor of this movement and the like-minded organization of Awami League, Chhatra League and Awami League are against it. এই আন্দোলনের ঢাকা ভার্সিটির সাধারণ বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা পক্ষে ছিল এবং এর বিপরীতে আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের সমতাবলম্বী সমন্বয় সমূহ বিপক্ষে ছিল। The first major quota reform movement took place in 2013. 2013 সালে প্রথম কোটা আন্দোলনের সূচনা হয়। Then in 2018, after the movement, a circular was announced in favor of the agitators. এরপর 2018 সালে আন্দোলনের পর আন্দোলনকারীর পক্ষে পরিপত্র ঘোষণা করা হয়। But as this circular was declared illegal by the High Court, the movement started again in 2024. কিন্তু হাইকোর্ট এই পরিপত্রটি অবৈধ ঘোষণা করায় পুনরায় 2024 সালে আবার চালু হয়। Every time during the movement, Bangladesh police and Chhatra League carried out deadly attacks on the student. প্রত্যেক আন্দোলনের সময় বাংলাদেশ পুলিশ এবং ছাত্র লীগ স্টুডেন্টদের উপর প্রাণঘাতী হামলা করে। This movement took full form from June 6 and success was gained on August 5 at the cost of the lives of common people and students. 6 জুন এই ভয়াবহ পূর্ণমাত্রা ধারণ করে এবং 5 আগস্ট সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের প্রাণের বিনিময়ে তারা সফলতা অর্জন করে। As a result of the student movement, শিক্ষার্থীদের ফলে the Bangladesh Supreme Court ordered 93% merit-based recruitment in government jobs and reserved 5% for freedom fighters, martyred freedom fighters and children of veterans, 1% ethnic minorities and 1% for the third gender and these disabled. 93% মেধার ভিত্তিতে সরকারি চাকরি এবং 5% মুক্তিযোদ্ধা সন্তানের জন্য, 1% প্রতিবন্ধীদের জন্য এবং 1% তৃতীয় লিঙ্গের জন্য সুপ্রিম কোর্ট এই আদেশ নির্দেশ দিয়েছে। তো এই হচ্ছে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ কোটা মুভমেন্ট। তো তোমরা সবাই কোটা মুভমেন্টটি ভালোভাবে আয়ত্ত করো। এই কোটা মুভমেন্ট যে কোনো প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, রিঅ্যারেঞ্জিং যে কোনো কিছুতে আসতে পারে। তো তোমরা যদি সেটা জেনে রাখো তাহলে তোমরা ক্লাস 8 বলো, এসএসসি বলো, এইচএসসি বলো, এনি কম্পিটিটিভ এক্সামে তোমরা সেটা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা এই কোটা মুভমেন্টটি ভালোভাবে বাসায় প্র্যাকটিস করো এবং বিভিন্ন পরীক্ষাতে অ্যাপ্লাই করো। তোমরা সবাই ম্যাথস এন্ড বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে ম্যাথস এন্ড বিডি চ্যানেলের সাথে থাকো এবং এই ধরনের সুন্দর সুন্দর সাজেশন ক্লাস